তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এগেইন ব্যাক করলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে একটা ভিডিও। ইয়েস, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে এর আগে আমরা 3টা এপিসোড আপলোড করছি, এবং যারা আমাদের এর আগের 3টা এপিসোড দেখেন নাই, সমস্যা নাই, এই ভিডিও শেষে দেখে নিয়ে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আমরা প্রথম এপিসোডে আলোচনা করছিলাম সিঙ্গেল যতগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, মানে একটা ক্যান্ডেল দিয়ে গঠিত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ওইগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। এবং দ্বিতীয় এপিসোডে আমরা আলোচনা করছিলাম 2টা ক্যান্ডেল নিয়ে গঠিত যতগুলা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে ওইগুলা নিয়ে। এবং 3 নম্বর এপিসোডে আমরা আলোচনা করছিলাম 3 অথবা 4টা ক্যান্ডেল নিয়ে গঠিত অল প্যাটার্ন নিয়ে, ঠিক আছে? এই ভিডিওতে আমি 2টা ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে আমি আপনাদের কথা বলবো। 2টা না, সরি 3টা, ঠিক আছে? এখন আরেকটা কথা, আমরা আরেকটা ভিডিও মেক করছিলাম ইনসাইড বার ক্যান্ডেলস্টিক নিয়ে। তো এট ফার্স্ট আমি কথায় আসি। অনেক বাইনারি ট্রেডিং এর ইউটিউবার বা অনেকে এটা বলতেছে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নাকি বাইনারি ট্রেডিং এর জন্য ইম্পর্টেন্ট না, খালি সাপোর্ট রেজিস্ট্যান্স শিখলেই নাকি বাইনারি ট্রেডিং এ প্রফিট করা যায়। দেখেন, মেইন কথা আপনার প্রাইস অ্যাকশন শিখতে হবে। প্রাইস অ্যাকশনে কি কি আসে? প্রাইস অ্যাকশনে আমাদের ট্রেন্ড আসে, সাপোর্ট রেজিস্ট্যান্স আসে, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আসে, চার্ট প্যাটার্ন আসে। তো সবগুলাই আমাদের শিখতে হবে। এবং একটা জিনিস আপনি জানলে অবাক হবেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন 85% সময়ই ওয়ার্ক করে। ইয়েস, তার মানে ম্যাক্সিমাম সময় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনেকটুকু কাজে দিবে আপনাকে। সো শিখা এটা অনেকটুকু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সাপোর্ট রেজিস্ট্যান্সও জানা দরকার, এভরিথিং আপনার জানা দরকার। তো আমরা আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের 5 নাম্বার ক্লাস এটা আমরা শুরু করি, ঠিক আছে? তো আমরা আলোচনা করব, দেখেন আমি একটা হোয়াইট স্ক্রিন আমি নিয়ে নিছি, ঠিক আছে? দেখেন, আমরা এট ফার্স্ট আলোচনা করব যে রাইজিং 3 মেথডস ক্যান্ডেলস্টিক। ইয়েস, রাইজিং 3 মেথডস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে, ঠিক আছে? রাইজিং 3, তারপরে আমরা আলোচনা করব ফলিং 3, তারপরে আমরা আলোচনা করব ডোজি ক্যান্ডেলস্টিক নিয়ে। দেখেন, ডোজি ক্যান্ডেলস্টিক কিন্তু, এই ডোজি ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানা আপনাদের অনেক অনেক ইম্পর্টেন্ট। তো আমরা এই ভিডিওর মানে আগে আমরা এই রাইজিং 3 মেথডস নিয়ে আলোচনা করি, এবং লাস্টে আমরা ডোজি ক্যান্ডেলস্টিক নিয়ে আলোচনা করবো একদম ফুল ডিটেলসে। তো আমরা ভিডিওটা এখন শুরু করি, ঠিক আছে? তো ফলিং 3 মেথডস ক্যান্ডেলস্টিক, তো ফলিং 3 মেথডস ক্যান্ডেলস্টিকটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? আপনি আগে বুঝেন। দেখেন, এট ফার্স্ট আমি আগে বলে নেই, ভালো কথা, আমরা এর আগে যতগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখছি, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নই আমাদের যদি মার্কেটের বটমে হয়, মানে ডাউন ট্রেন্ডে হয়, তার মানে ওইটা আমাদের ট্রেন্ড রিভার্স করে আপে নিয়ে যায়, ঠিক আছে? মানে ওইটা হচ্ছে একটা রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। মানে এর আগে আমরা যতগুলো প্যাটার্ন শিখছি, তবে আমাদের যে এই যে ফলিং 3 মেথডস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, তারপরে রাইজিং 3 মেথডস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে? এই সবগুলা প্যাটার্নই আমরা এই যে রাইজিং 3 এবং ফলিং 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়েশন চার্ট প্যাটার্ন, সরি কন্টিনিউয়েশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এর মানে আমাদের আপ ট্রেন্ডে যদি, সরি এর মানে আমাদের, ওয়েট আমি আপনাদের দেখাই, এর মানে হচ্ছে আমাদের আপ ট্রেন্ডে যদি আমরা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা দেখি, মার্কেট এগেইন আপে যাবে। আশা করি আপনি ক্লিয়ার, রেডি? তো আমরা এখন টপিকে যাই। তো আমরা উপরের দিকে যাই, ঠিক আছে? আমরা ভুলে এই ছবিটা নিছি, এই ছবিটা আমরা রিমুভ করব, ঠিক আছে? তো আমরা আগে শিখব রাইজিং 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখন এটার নাম রাইজিং 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কেন দেওয়া হয়েছে? দেখেন, আপনাদের আগেই বলছি, এই যে যতগুলা ক্যান্ডেলস আমরা দেখি, যতগুলা ক্যান্ডেলসের যতগুলা নাম আছে, প্রত্যেকটা নাম কিন্তু জাপানিজরা দিছে, তো তাদের অনুযায়ী দিছে। এবং এই নামের মিনিংটা আমি আপনাদের বুঝাই। এটা অ্যাকচুয়ালি সিঁড়ি সিঁড়ি টাইপের বোঝানো হয়েছে, মানে সিঁড়ি সিঁড়ি টাইপের, মানে আমাদের যে অ্যাকচুয়ালি সিঁড়িটা থাকে, ওই সিঁড়িটা আমাদের অ্যাকচুয়ালি বোঝানো হয়েছে, মানে জাপানিজ ভাষায়, ঠিক আছে? তো আমরা এখন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের এভরিথিং আমরা আলোচনা করি। দেখেন, আমরা শুরুতে কি দেখতে পারবো, এই ছবি আমাদের লাগবে না, এটা আমাদের নিচে আছে। দেখেন, এটা হচ্ছে রাইজিং 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। রাইজিং মানে কি? আমাদের উপর দিকে যাবে, অবশ্যই এটা একটা আপ ট্রেন্ডের, বা মানে এটা রাইজ করার জন্য, মানে আপ ট্রেন্ডের জন্য, ঠিক আছে? তো দেখেন, এট ফার্স্ট আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পারবো। এই ভিডিওটা শেষ, এই ভিডিওতে আপনি অনেক কিছু লার্ন করতে পারবেন। আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ভিডিও লং হোক, বাট আপনি অনেক কিছু শিখতে পারবেন, এবং এটা দেখার পর আপনি অনেকটুকু প্রফিটেবল বা অনেকটুকু ইনফরমেশন আপনি জানতে পারবেন। তো এট ফার্স্ট আমরা কি দেখবো? একটা গ্রিন ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেলটা কেমন গ্রিন ক্যান্ডেল? দেখেন, এখন যদি আমাদের এরকম ছোট্ট মোট্ট একটা গ্রিন ক্যান্ডেল হয়, তাইলে কিন্তু হবে না। অ্যাকচুয়ালি আমাদের এখানে হয়তো মানে আমাদের একটা বড় গ্রিন ক্যান্ডেল লাগবে, আপনি বুঝেন। আমি আপনাদের দেখাই, আমাদের একটা বড় একটা গ্রিন ক্যান্ডেল, মানে একদম যে ছোট ওইরকম গ্রিন ক্যান্ডেল না, অ্যাটলিস্ট মিডিয়াম সাইজ বা একটু বড় সাইজের গ্রিন ক্যান্ডেল আমাদের লাগবে। অথবা যদি মারুবোজু ক্যান্ডেল আমাদের হয়, মারুবোজু ক্যান্ডেল, তাহলে আরও বেটার।
এখন আপনি এটা বলতে পারেন মারুবোজু ক্যান্ডেল কি? মারুবোজু ক্যান্ডেল আপনি জানেন না, আমাদের আগের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রথম পার্টটা আপনি দেখে নেন, ঠিক আছে? আর যদি মারুবোজু ক্যান্ডেল আমাদের হয় আরও বেটার, মানে জিনিসটা আর একটু ভালো হবে। তো মেইন কথা আমাদের একটা লং একটা গ্রিন ক্যান্ডেলের দরকার শুরুতে। আশা করি আপনি বুঝছেন। তো আমরা এখন সাইডে যাই এগেন। তো আমরা একটা লং গ্রিন ক্যান্ডেল দেখবো, তারপরে আমি ওয়েট এটা একটু আমি ক্লিয়ার করে নিই, ঠিক আছে? ওয়েট, আমি বোর্ডটা ক্লিয়ার করে নিই, তাইলে হবে। দেখেন, তারপরে আমরা আমরা এটা কিন্তু আপ ট্রেন্ডে দেখবো, আপনি বুঝেন, এটা আমরা আপ ট্রেন্ডে দেখবো। এবং তারপরে আমরা ব্যাক টু ব্যাক দেখেন, তারপরে আমরা ব্যাক টু ব্যাক তিনটা রেড ক্যান্ডেল দেখবো। ইয়েস, শুরুতে আমাদের একটা বড় মাপের বা লং একটা গ্রিন ক্যান্ডেল লাগবে, বা গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পারবো। তারপরে ব্যাক টু ব্যাক তিনটা আমাদের ছোট ছোট, এই রেড ক্যান্ডেল কিন্তু বড় বড় হইলে হবে না, অফকোর্স রেড ক্যান্ডেলের সাইজ একদম একদম পিচ্ছি পিচ্ছি থাকতে হবে। তো এরপরে আমরা তিনটা ছোট ছোট রেড ক্যান্ডেল দেখব, যেটা একদমই সিরিয়াল বাই সিরিয়াল একদম সিমিলার সাইজের হয়ে থাকে, ঠিক আছে? এবং আমরা এটা কিভাবে আইডেন্টিফাই করব আমি আপনাদের আর একটু গ্রেড ভাবে যদি বুঝাই, ওয়েট আমি এটা একটু চিকন করে নিই। দেখেন, তো এট ফার্স্ট আমরা যে প্রথম যে রেড ক্যান্ডেলটা দেখব, তারপরে রেড ক্যান্ডেলটা আমাদের একটু গ্যাপ আপ ওপেনিং হতে পারে। গ্যাপ আপ বলতে এই যে আমাদের একটা ক্যান্ডেল, এটার গ্যাপ আপ হচ্ছে এটা তার মানে একটু উপরে ওপেনিং হবে। আর রেড ক্যান্ডেল যেহেতু অ্যাকচুয়ালি আমাদের নিচে ওপেন হয়, একটা রেড ক্যান্ডেল পরে আরেকটা রেড ক্যান্ডেল হলে তো আমাদের নিচেই হয়। তো এই রেড ক্যান্ডেলটা একটু উপর দিকে হইতে পারে, আর যদি নাও হয় তাও সমস্যা নেই, ঠিক আছে? মেইন কথা আমরা গ্যাপ আপ ওপেনিং দেখতে পারি। যাই হোক, তারপরে আমাদের একটা ছোট মোটো রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে, এবং একইভাবে সিরিয়াল বাই সিরিয়াল তিনটা রেড ক্যান্ডেল আমাদের ক্রিয়েট করবে। এবং এই তিনটা রেড ক্যান্ডেলে আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের যে শুরুতে যে গ্রিন ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, এই যে গ্রিন ক্যান্ডেলটা যতটুকু সাইজের, এই তিনটা রেড ক্যান্ডেল মিলে কিন্তু আমাদের এই যে গ্রিন ক্যান্ডেলটা, এইটার যে নিচে মানে লোয়ার শ্যাডোটা থাকবে, বা নিচে যে ক্লোজিংটা থাকবে, মানে স্টার্টিংটা থাকবে, ওই স্টার্টিংটা যেন না পার করে। আর যদি ওই স্টার্টিং পার করে ফেলে বা বড় একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলে, তাইলে আমাদের এই প্যাটার্ন হবে না, আমাদের এটা হবে না। এবং আমাদের এই কি বলে থ্রি রাইজিং মেথডসটা হবে না। অফকোর্স আমাদের তিনটা ছোট ছোট রেড ক্যান্ডেল লাগবে, এবং আমাদের যে প্রথম বড় একটা গ্রিন ক্যান্ডেল থাকবে ওইটার ভিতরেই থাকতে হবে, ঠিক আছে? আপনি বুঝেন। এখন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা অ্যাকচুয়ালি 1 2 3 4 5টা ক্যান্ডেল নিয়ে গঠিত হয়ে থাকে। এবং তারপরে আমাদের দেখতে হবে আরও একটা গ্রিন ক্যান্ডেল লাগবে, ঠিক আছে? এই প্যাটার্নটা অ্যাকচুয়ালি অনেক আনকমন, বাট এই প্যাটার্নটা প্রচুর কাজ করে, ঠিক আছে? এই প্যাটার্নটা আমি আপনাদের শেখানোর রিজন হচ্ছে, এটা হয়তো মার্কেটে আপনারা খুব একটা দেখতে পারবেন না, বাট এটা আপনি দেখলে আপনি 90%ই ইজিলি প্রফিট করতে পারবেন। সো দ্যাটস ওয়াই এই ভিডিওটা আপনার জন্য অনেকটাই ইম্পর্টেন্ট। এবং আপনি যদি প্রত্যেক দিন 24 ঘন্টা মার্কেটে বসেন, 1-2 বার এটা অন্তত দেখবেনই। যাই হোক, তো মাঝে মাঝে দেখা যাবে। তো তারপরে আমাদের তিনটা ব্যাক টু ব্যাক রেড ক্যান্ডেল হওয়ার পরে আমাদের লাগবে এগেইন একটা গ্রিন ক্যান্ডেল, এবং এই গ্রিন ক্যান্ডেলটাও আমাদের লং একটা গ্রিন ক্যান্ডেল হইতে হবে। ইয়েস, বড় সড়ো একটা গ্রিন ক্যান্ডেল হইতে হবে। এখন এমন কথা না যে আমাদের আগেরটা যতটুকু সাইজ সেম সাইজের হইতে হবে, ওইটা কথা না। সাইজ একটু ছোট বড় হইতে পারে, বাট মেইন কথা দুইটাই একটু মিডিয়াম সাইজের বড় সাইজের আমাদের লাগবে, ঠিক আছে? দেন আমরা কনফার্ম যে ওয়েট আমি এটা ডিলিট করে নিই। তাই মানে আমরা 100% কনফার্ম যে এটা হচ্ছে আমাদের রাইজিং 3 মেথডস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ঠিক আছে? আশা করি আপনি এখনো পর্যন্ত এইটা ক্লিয়ার যে আমাদের রাইজিং 3 মেথডস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা চিনবো কিভাবে। এট ফার্স্ট আমাদের একটা মারুবোজু ক্যান্ডেল অথবা আমাদের একটা বড় সড়ো গ্রিন ক্যান্ডেল হবে, তারপর ব্যাক টু ব্যাক সিরিয়াল বাই সিরিয়াল ছোট্ট ছোট্ট কইরা, এখন ছোট বলতে যে ডোজি ক্যান্ডেল হবে ওইরকম না, মানে স্মল সাইজ করা, বা আবার যে ছোট ছোট তিনটা ক্যান্ডেল, ওই তিনটা ক্যান্ডেলের সাইজ যে সেম থাকতে হবে ওইরকম না, ঠিক আছে? সেম না থাকলেও যে ছোট ছোট তিনটা ক্যান্ডেল থাকলে হবে। এবং এইটার যে স্টার্টিং পয়েন্ট আছে আমাদের প্রথম ক্যান্ডেলের, ওইটার উপরেই থাকতে হবে। ওইটা যদি সারাইয়া যায় তাইলে হবে না। আশা করি আপনি এখন আইডেন্টিফাই করা শিখে গেছেন যে আমাদের এই রাইজিং 3 মেথডস ক্যান্ডেলস্টিকটা কীভাবে চিনে। এবং তারপরে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, দেখেন এই ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট এইটা, আপনি বুঝেন এই ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট হচ্ছে এই যে এইটা। এই ক্লোজিং পয়েন্টের চেয়ে একটু গ্যাপ ডাউন ওপেনিং হয়েছে। দেখেন, গ্যাপ ডাউন যদি না ওপেনিং হয়, যদি আমাদের গ্যাপ ডাউন না দিয়ে যদি নর্মালি ওপেনিং হয় তারপরেও চলবে, তবে আমাদের যদি গ্যাপ ডাউন দিয়ে যদি ওপেনিং হয় এটা একটু স্ট্রং হইতে পারে, ঠিক আছে? অ্যান্ড তারপরে আমাদের এখানে আরেকটা বড় একটা কি আমাদের এগেইন একটা বড় গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করবে, ঠিক আছে? এখনো পর্যন্ত আপনার বুঝতে অনেক কনফিউজিং লাগতে পারে বা অনেক কঠিন লাগতে পারে, বাট আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে এভরিথিং আপনার জন্য একদম সহজ এবং ইজি হয়ে যাবে।
এবং তারপরে আমাদের যে মানে আমাদের প্রথম ক্যান্ডেলের হাই কোনটা, আমাদের প্রথম ক্যান্ডেলের হাই হচ্ছে এইটা, এবং এই ক্যান্ডেলটা আমাদের এই ক্যান্ডেলের হাইটা যদি ব্রেক করে ফেলে, মেইন কথা আমাদের বড় ক্যান্ডেল লাগবে। এখন বড় ক্যান্ডেল বলে যে আমাদের এই যে এইটার হাই যে ব্রেক করে ফেলবে এরকম না, ব্রেক নাও করতে পারে। দেখেন এরকম হইতে পারে, দেখাই, এই যে এরকম হইতে পারে যে আমাদের এইখানে ওপেনিং হইলো, এতটুকু একটা ক্যান্ডেল হইলো, এটার যে হাই ছিল হাই ব্রেক করে নাই। আবার এরকম হইতে পারে আমাদের আর একটু বড় ক্যান্ডেল হয়ে এটার যে হাই ছিল হাইটা আমাদের ব্রেক করে ফেললো। অ্যান্ড ইয়েস, এটাই তো আমাদের কনফার্মেশন। দেখেন আমরা প্রত্যেকটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে কনফার্মেশন কিভাবে নিব এটা আমি আগের এপিসোডগুলাই শিখিয়ে দিছি। দেখেন ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে আমাদের যে প্রথম ক্যান্ডেলের যে অ্যাকচুয়ালি হাইটা থাকে, হাই কোনটা, হাই হচ্ছে এটা। হাইটা যদি কোনো একটা ক্যান্ডেল ব্রেক করে, যে কোনো ক্যান্ডেল হাইটা ব্রেক করে, মানে ইয়েস আমরা কনফার্ম যে ইয়েস এই প্যাটার্নটা কাজ করতেছে, আমরা কনফার্ম। তার মানে এখন আমরা এটা এখানে ট্রেড করব। এবং এরকম হইতে পারে যদি ভাগ্য ভালো থাকে আমাদের প্যাটার্নের যে লাস্ট ক্যান্ডেলটা, ওই ক্যান্ডেলটাই আমাদের এটার হাই ব্রেক করে দিছে, তাহলে আরো সুবিধা, আপনি এখনই ট্রেড করে দিলেন। আবার এরকম হইতে পারে যে আমাদের যে পরে যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে ওইটা এখানে ওপেনিং হয়ে যে এরকম হইলো, বাট হাই আমাদের ব্রেক করলো না, হাই ব্রেক করলো না। বাট তখন আমরা কি করব, তখন আমরা আরো একটা ক্যান্ডেলের অপেক্ষা করব। সাপোজ এই যে পরের অংশটুকু আমাদের আরো একটা ক্যান্ডেল এবং আরো একটা গ্রিন ক্যান্ডেল হইয়া আমাদের হাইটা ব্রেক করছে, ইয়েস তখন কনফার্মেশন। যতক্ষণ পর্যন্ত আমাদের শুরুর ক্যান্ডেলের হাই ব্রেক করবে না ততক্ষণ পর্যন্ত আমরা কনফার্মেশন পাবো না। কনফার্মেশন তো বুঝছেন, আমরা ট্রেড করতে পারবো। এর মানে আমরা মার্কেটে যখন আপ ট্রেন্ড চলে, মার্কেটে যখন আমাদের এইভাবে আপ ট্রেন্ড চলতেছে, ওই অবস্থায় যদি আমরা শুরুতে একটা বড় সড়ো গ্রিন ক্যান্ডেল, দেন ব্যাক টু ব্যাক তিনটা রেড ক্যান্ডেল যদি দেখি, তারপরে এগেইন একটা বড় সড়ো গ্রিন ক্যান্ডেল যদি দেখি, এবং ওইটা যদি আমাদের হাইটা ব্রেক করে ফেলে, তার মানে ইয়েস দিস ইজ 3 রাইজিং মেথডস ক্যান্ডেল স্টিক, ঠিক আছে। এবং এটা 5টা ক্যান্ডেল নিয়ে গঠিত হয়, যদিও নাম 3 ক্যান্ডেল স্টিক ক্যান্ডেল 3 কি জানি ভুলে গেলাম, যাই হোক 3 রাইজিং মেথড, কারণ এই যে মেইনলি ফোকাস এই 3টা ক্যান্ডেলের উপর করে নামটা রাখা গেছে, ঠিক আছে। এবং কনফার্মেশন দিয়ে ট্রেড কিভাবে করতে হয় আমি আপনাদের শিখিয়ে দিতেছি। দেখেন যখনই আমাদের প্রথম ক্যান্ডেলের হাইটা ব্রেক করবে, যেই ক্যান্ডেলই ব্রেক করুক, আমাদের যদি এই ক্যান্ডেল ব্রেক নাও করে আমাদের তারপরে ক্যান্ডেল ব্রেক করুক, এখন তারপরে ক্যান্ডেল না ব্রেক করে যদি আরো একটা রেড ক্যান্ডেল হয়, তাইলে কিন্তু আমাদের মিস যাবে, তাইলে আমাদের এই প্যাটার্নটা হবে না, ঠিক আছে। তো আমাদের এরপরের ক্যান্ডেলটা দেখতে হবে, এরপরের ক্যান্ডেলটা যদি এটার হাই ব্রেক করে, তার মানে ইয়েস এটা আমাদের রাইজিং 3 মেথডস ক্যান্ডেলিস্টিক। অ্যান্ড আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে ট্রেড কিভাবে করি আপনাদের আগের এপিসোডগুলো একদম সুন্দর করে বোঝানো আছে, অ্যান্ড আমি এগেইন আপনাদের এক্সপ্লেন করি। দেখেন প্রত্যেকটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে আমাদের কি করতে হয়, ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের হাইটা যে থাকে, এবং এইটাই তো আমাদের হাই, আমি যে দাগাইতেছি, এবং এই হাইটা যখনই ব্রেক করবে, যেই ক্যান্ডেলই ব্রেক করুক, ইয়েস তখনই আমরা ট্রেড করব। আর এটা যেহেতু একটা কন্টিনিউয়েশন ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, মানে আর এটা যেহেতু রাইজিং 3 মেথডস, মানে আপ ট্রেন্ডে এটা আমরা দেখবো। সো আপ ট্রেন্ডে যখন এরকম একটা প্যাটার্ন দেখবেন এবং আমাদের প্রথম ক্যান্ডেলের হাই যখনই ব্রেক করবে, যেই ক্যান্ডেলই ব্রেক করবে, ওই ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্টে, ওই ক্যান্ডেল যখনই ক্লোজ হয়েছে, সাথে সাথে অ্যাজ এ বাইনারি ট্রেডার আপনি 5 থেকে 10 মিনিটের ট্রেড আপনি করে দিবেন। এখন আপনি অনেকে আমাকে এটা কমেন্টে কোয়েশ্চেন করে যে 5 থেকে 10 মিনিটের ট্রেড ক্যান করব, 1 মিনিটের ট্রেড আমি ক্যান করব না। এই পয়েন্টটা আপনি বুঝেন, এই পয়েন্টটা হচ্ছে দেখেন এখন আমাদের এরকম হইতে পারে কনফার্মেশনের পরে আমাদের একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হইলো, কনফার্মেশনের পরে এখানে একটা গ্রিন ক্যান্ডেল না ক্রিয়েট হয়ে এখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হইলো, এখানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হইলো, হইতে পারে ভাই 1 মিনিটের ক্যান্ডেলে ওইটুক ভরসা নাই। বাট আপনি এটা বুঝতেছেন যে আমাদের একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন হয়েছে, এর মানে মার্কেট আমাদের এখন আপে যাবে, তার মানে অন্তত 5-6 মিনিটে যদি আপনি ট্রেড করেন, 5-6 মিনিটে অন্তত ভালো মতো মার্কেটটা আপে যাবে। তো আমাদের বাইনারি ট্রেডিং রিস্কি, দ্যাটস ওয়াই আমরা মিনিট বাই মিনিট ট্রেড করি। বাট সাজেশন থাকবে, বা আমার পক্ষ থেকে বেস্ট সাজেশন হচ্ছে প্রত্যেকটা বাইনারি ট্রেডাররা অ্যাটলিস্ট 5 মিনিটের ট্রেড করবেন, শিওর, এর নিচে কখনো করবেন না। আবার 10 মিনিটের আপনি করতে পারেন, ক্লিয়ার। এখন আমরা এক্সপ্লেন করব ফরেক্স ট্রেডাররা কিভাবে ট্রেড করবেন। যেহেতু আপনি শিখতেছেন, আপনি যদি বাইনারি ট্রেডারও হন, আপনি ফরেক্স ট্রেডিং এর সিস্টেমটাও শিখা ফেলেন। দেখেন আমি দেখাই প্রত্যেকটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্নে ফরেক্স ট্রেডারদের ট্রেড করার নিয়মটা দেখাই। ফরেক্সে যেহেতু আমাদের টার্গেট স্টপ লস থাকে, আমাদের মিনিট বাই মিনিট আমরা ট্রেড করি না, এন্ট্রি নেওয়ার সিস্টেমটা সেম, আমরা যে ট্রেড করবো ওইটার সিস্টেমটা সেম। আমাদের যখনই হাইটা ব্রেক করবে তখনই আমরা বাই অর্ডার করব, মানে আপে ট্রেড করব। এখন আমাদের টার্গেট কতটুকু লাগাবো, ইয়েস আমাদের যতটুকু আপ ট্রেন্ডের দূরত্ব, মানে আমাদের আপ ট্রেন্ডটা যতক্ষণ ধরে চলতেছে এবং যতটুকু সাইজের আমাদের আপ ট্রেন্ডের দূরত্ব, ততটুক উপরে দেখেন, ততটুকু উপরে সাপোজ আপনি এই জায়গায় টার্গেটটা লাগাইলেন, এই জায়গায় আপনি টার্গেট লাগাইলেন, ইয়েস আপনার ট্রেন্ডের দূরত্ব অনুযায়ী আপনি টার্গেটটা লাগাবেন।
এখন কথা আসতেছে স্টপ লস কোথায় লাগাবেন। একদম সহজ একটা হিসাব, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের সেম নিয়ম। আপনি দেখেন স্টপ লস আমরা লাগাবো হচ্ছে আমাদের এই যে ক্যান্ডেলগুলো, আমাদের প্রথম ক্যান্ডেলের লো কোন, আমাদের প্রথম ক্যান্ডেলের লো না সরি, আমাদের যে লাস্ট ক্যান্ডেল, যেই ক্যান্ডেলটা ব্রেকআউট করছে, যেই ক্যান্ডেলের ব্রেকআউটে আমরা ট্রেড করছি। দেখেন এখন এরকম হইতে পারে আমাদের এই ক্যান্ডেলটাই ব্রেকআউট করলো, আবার এরকম হইতে পারে এইখানে ছোট একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো, নেক্সট ক্যান্ডেল ব্রেকআউট করলো। মেন কথা আমাদের যে প্যাটার্নের লাস্ট ক্যান্ডেলটা, প্যাটার্নের লাস্ট ক্যান্ডেল এইটা, এখন এটা যদি ব্রেকআউট করে, এটা ব্রেকআউট ক্যান্ডেলও হয়ে যায়, আবার লাস্ট ক্যান্ডেলও হয়, দুইটাই হয়। আবার ব্রেকআউট যদি না করে, মেইনলি আমাদের দেখতে হবে আমাদের প্যাটার্নের যে লাস্ট ক্যান্ডেলটা আছে, আর যেহেতু এটা 5টা ক্যান্ডেল নিয়ে গঠিত, এটা প্যাটার্নের লাস্ট ক্যান্ডেল এইটাই। এইটার লো কোনটা, এটা লো হচ্ছে এইটা। এর মানে আমরা এটার লোতে আমরা স্টপ লস লাগাবো এবং টার্গেট কোথায় লাগাবো আমরা দেখাই দিছি। সো আপনি ফরেক্স ট্রেডার হলে আপনি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নে বা প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কোন কনসেপ্ট বা কোন নিয়মে আপনি ট্রেড করতে পারেন ওইটা আমি শিখিয়ে দিছি। এখন আমার একটা কথা আছে, আপনি যে কোনো জিনিসে আপনি যদি কনসেপ্ট বুঝেন, আপনি কিন্তু এভরিথিং বুঝে যাবেন। এই যে আপনি কনসেপ্ট বুঝছেন, আমরা যে নেক্সটে যে আমরা বুঝাবো ওইটা আপনি আরো সহজে বুঝে যাবেন। আপনি কিন্তু কনসেপ্ট ক্লিয়ার, কনসেপ্ট আপনি ক্লিয়ার, ঠিক আছে। এখন ভিডিওটা আমরা নেক্সট ক্যান্ডেলস্টিক প্যাটার্নে যাওয়ার আগে আমরা একটা কথা বলি। অনেকে আমার কন্ট্যাক্ট আইডি খুঁজতেছে, ঠিক আছে। আমার কন্ট্যাক্ট আইডি বা আমার সাথে যোগাযোগ করবে কিভাবে, দেখেন আমি এতদিন কোনো আইডি বা কোনো কিছু শেয়ার করি নাই। আপনারা দেখবেন ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সবাই ওইখানে জয়েন করবেন। ওইখানে জয়েন করলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করার আইডি পাবেন এবং ওইখানে আমাদের রেগুলার ট্রেড রিলেটেড এভরি আপডেটও দেওয়া হয়। এবং এই যে ছবিগুলা, এই ছবিগুলোও কিন্তু আমি আমাদের পাবলিক চ্যানেলে আপলোড করে দিব। এই যে যতগুলো প্যাটার্নের ছবি আছে এভরিথিং আমি আপলোড করে দিব। তো আপনি আমার পাবলিক চ্যানেলে অ্যাড হলে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বা ডিসক্রিপশনে আমার আইডি, ফেসবুক আইডিও দেওয়া আছে, আপনি কন্ট্যাক্ট করতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। তো আমরা এখন নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার আগে আমরা দেখি মার্কেটে আমরা এই প্যাটার্নটা কেমন দেখতে পারি। কারণ আমরা এখানে যেভাবে দেখতেছি একদম হুবহুব নাও দেখতে পারি, আর এটা কয়েকভাবে আমরা দেখতে পারি। ভিডিও লং হবে বাট অনেক ইনফরমেটিভ হবে, আরও অনেকগুলো জিনিস আপনার শিখার আছে। দেখেন এখন এই যে রাইজিং 3 ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা মার্কেটে কিভাবে দেখতে পারি, এটা কি কন্টিনিউশন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। অফকোর্স আমাদের একটা আপ ট্রেন্ড লাগবে, এবং আপ ট্রেন্ডে এই দেখেন এই ছবিটা একটু গোলা, বাট এই দেখেন এট ফার্স্ট আমাদের একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে আমাদের দেখেন 3টা রেড ক্যান্ডেল। দেখেন সাইজ কিন্তু একদমই সেম না, সাইজ কিন্তু একদমই সেম না, বাট আমাদের রেড ক্যান্ডেল। এবং তারপরে দেখেন আরেকটা বড় সড়ো আমাদের গ্রিন ক্যান্ডেল। আমি বললামই তো যে সাইজ ম্যাটার করে না, যে দুইটা গ্রিন ক্যান্ডেলের সাইজ সেম থাকতে হবে ওইটা ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে জাস্ট বড় থাকতে হবে, ঠিক আছে। তো দেখেন এই দেখেন এখানে আমাদের এই যে এটার হাই যে ছিল, এটার যে হাই ছিল, হাই ব্রেক করে ফেলছে, এবং হাই ব্রেক করছে, তার মানে এখান থেকে আমরা এন্ট্রি নিব। এবং ফরেক্স ট্রেডাররা টার্গেট কিভাবে লাগাবেন ওইটাও আমি বুঝিয়ে দিছি। এই যে এখান থেকে এখানে যতটুকু দূরত্ব ততটুকু উপরে দেখেন, এখান থেকে এখানে দূরত্ব কতটুকু, এতটুকু, তার মানে এতটুকু উপরে আপনি এইখানে টার্গেট লাগাবেন, শেষ, সিম্পল। স্টপ লস কোথায় লাগাবেন, ওয়েট, স্টপ লস হচ্ছে এই যে যেই ক্যান্ডেলটা আমাদের প্যাটার্নের লাস্ট ক্যান্ডেল, দেখেন প্যাটার্নের লাস্ট ক্যান্ডেল হচ্ছে এইটা, এইটা নিচে আপনি স্টপ লস লাগাবেন। অ্যান্ড এই 18 মিনিট যারা ভিডিও দেখছেন তারা আমাদের এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কনসেপ্ট একদম ক্লিয়ার। সো যে কোনোভাবে যদি আপনি মার্কেটে এটা দেখেন আপনি অবশ্যই চিনতে পারবেন, ঠিক আছে। এবং সবাই আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন করবেন ডিসক্রিপশন থেকে, আগে ভিডিওটা শেষ করেন, ঠিক আছে। তো এখন আমরা নেক্সট টপিকে যাব, ফলিং 3 মেথডস। ইয়েস, ফলিং 3 মেথডসটা কি, দেখেন আপনি রাইজিং 3 মেথড শিখলেন, এখন ফলিং 3 মেথডসটা আমাদের ডাউন ট্রেন্ডে হয়। সেম জিনিস, সেম প্যাটার্ন, সেম জিনিস, এভরিথিং সেম, জাস্ট জিনিসটা উল্টা। আমাদের ওইটা কোন ট্রেন্ডে হয়, ওইটা আমাদের আপ ট্রেন্ডে হয়, এবং এইটা আমাদের ডাউন ট্রেন্ডে হবে। দ্যাটস ওয়াই এটার নেম হচ্ছে ফলিং 3 মেথডস। রেডি? জাস্ট একদমই সেম, আপনাকে 2 মিনিট বুঝাইলে আপনি বুঝে যাবেন। প্রথমটা আমাদের বুঝাইতে এত সময় লাগছে কেন, কারণ আপনাকে কনসেপ্ট বুঝাইতে হয়েছে, বাট এবার আপনাকে কনসেপ্ট বুঝাইতে হবে না, আপনি একদম সহজে বুঝে যাবেন। আমরা টপিকে যাই, ফলিং 3 মেথডস। দেখেন অ্যাট ফার্স্ট আমাদের একটা বড় সড়ো রেড ক্যান্ডেল লাগবে। ইয়েস, ওটা আমাদের রেড মারুবুজু ক্যান্ডেলও হইতে পারে, বা মেইনলি একটা বড় সড়ো রেড ক্যান্ডেলের দরকার, মানে একদম ছোট না, মিডিয়াম সাইজের হইলেও অ্যাটলিস্ট দরকার। এবং তারপর আমরা দেখতে পারবো 3টা ছোট ছোট, 1 2 3, 3টা ছোট ছোট গ্রিন ক্যান্ডেল, যেটা স্টেপ বাই স্টেপ একসাথে 3টা ছোট ছোট, মানে একদম সিমিলার সাইজের, ছোট ছোট সাইজের 3টা হবে। এবং এই প্যাটার্ন পরিচিতি করতে একইভাবে আমাদের রাইজিং একটা জানতে হলে এগেইন আমাদের কি হতো, এগেইন হচ্ছে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হতো, এখানেও সেম, এগেইন আমাদের একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হবে, এখানে এগেইন আমরা একটা রেড ক্যান্ডেল লাগবে।
অ্যান্ড ইয়েস এই 5টা ক্যান্ডেল নিয়েই আমাদের কনফার্মেশন বা এই 5টা ক্যান্ডেল হইলে আমরা চিনবো যে ইয়েস এটা আমাদের ফলিং 3 মেথডস, ঠিক আছে। অ্যান্ড দেখেন এরপরের ক্যান্ডেলটাও আমাদের মোটা বড় সড়ো হইতে হবে। ছোট যদি একটা রেড ক্যান্ডেল হইতো তাইলে অফকোর্স হবে না, অবশ্যই বড় একটা রেড ক্যান্ডেলের দরকার। অ্যান্ড একইভাবে আমাদের দেখেন আইডেন্টিফাই করতে হইলে দেখেন এটা হচ্ছে আমাদের একটা শুরুতে সেম একদম সেমভাবে আইডেন্টিফাই করবেন। এখানে পাশে আর একটু সুন্দরভাবে আপনাদের বোঝানো আছে, ওইট আমি আপনাদের দেখাই। দেখেন এখানে পাশে একদম ওপেন দেখেন ওপেনিংটা এখানে আমাদের দেখেন এইখান থেকে আমাদের এখানে 3টা রেড ক্যান্ডেল, ঠিক আছে, মানে সরি 3টা গ্রিন ক্যান্ডেল, এবং এইখানে আমাদের ক্লোজিং। আমরা যদি 1 মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা এরকম মার্কেট দেখি, আমরা এরকম হইতে পারে 1 সেকেন্ডের টাইম ফ্রেমে একটা এরকম চার্ট প্যাটার্ন আমরা দেখতে পারি, ঠিক আছে। প্রত্যেকটা চার্ট প্যাটার্ন কিন্তু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকেই গঠিত হয়, জাস্ট টাইম ফ্রেমের ডিফারেন্স। তো টাইম ফ্রেম নিয়ে ভিডিও লাগলে অবশ্যই কমেন্ট করবেন। টাইম ফ্রেম অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা নিয়ে আমি ভিডিও মেক করব। রেডি, আমরা ফলিং 3 মেথডসে কিভাবে ট্রেড করতে পারি। ইয়েস, লেটস গো, কাম। দেখেন এট ফার্স্ট আমাদের এটা রেড ক্যান্ডেল, এইখানে আমাদের একটা 3টা গ্রিন ক্যান্ডেল, ছোট ছোট 3টা গ্রিন ক্যান্ডেল, এনি সাইজের হইতে পারে, ঠিক আছে, বাট ডোজি ক্যান্ডেল জানি না হয়। এবং তারপরে আমাদের 5 নাম্বার ক্যান্ডেল, এগেইন আমাদের একটা রেড ক্যান্ডেল। অ্যান্ড এই রেড ক্যান্ডেলটা যদি আমাদের এইটার যে লো আছে, দেখেন একটা জিনিস আমি আপনাদের বলতে ভুলে গেছি, এই যে আমাদের ফলিং 3 মেথডসে আমাদের কি দেখতে হবে, ওইখানে আমাদের দেখতে হয় হাই ব্রেক করছে কিনা, যেহেতু ওইটা আপের দিকে যায়। এখানে আমাদের এইটা দেখতে হবে আমাদের যে প্রথম ক্যান্ডেলের যে লোটা আছে ওই লোটা ব্রেক করছে কিনা, এবং আমাদের লোয়ের এখানে আমি একটা লাইন ড্র করি। অ্যান্ড আমাদের প্যাটার্নের লাস্ট ক্যান্ডেলটাই যদি ওই লোটা যদি ব্রেক করে ফেলে, তাহলে ওইটাই আমাদের কনফার্মেশন, ওইখান থেকে আমরা ডাউনে ট্রেড করে দিব। বাট যদি আমাদের ওই ক্যান্ডেলটা যদি লো না ব্রেক করে এবং এতটুকু একটা ক্যান্ডেল হয় এবং এটা লো না ব্রেক করে, আমরা নেক্সট ক্যান্ডেলের ওয়েট করবো। নেক্সট ক্যান্ডেল যদি এটা লো ব্রেক করে দেয়, ইয়েস কনফার্মেশন। মেন কথা কনফার্মেশন লাগবে। কনফার্মেশন ছাড়া আপনি কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আপনি ট্রেড করতে পারবেন না। যে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আপনি ট্রেড করেন, আপনার কনফার্মেশন অফ কোর্স দরকার, ঠিক আছে, কনফার্মেশনের দরকার আছে, এছাড়া হবে না। কনফার্মেশন ছাড়া কেউ ট্রেড করেন না, কারণ কনফার্মেশন ছাড়া মার্কেট এগেইন আমাদের আপেও চলে যেতে পারে। কারণ চার্ট প্যাটার্ন 85% সময় কাজ করে, 15% নাও করতে পারে, বুঝছেন, ঠিক আছে। আপনাদের সেফটি এবং আপনাদের সুবিধার জন্য জিনিসটা বললাম। এবং একইভাবে আমরা সেম, আপনি কি বুঝলেন ওইটা আর এইটা জাস্ট উল্টা। আপনাকে অবশ্যই ওইটা বুঝাইতে আপনাকে 20 মিনিট সময় লাগছে, এটা বুঝাইতে আপনাকে 2 মিনিট লাগছে, সিম্পল হিসাব। এবং মার্কেটে আমরা এটা দেখতে পারবো, এট ফার্স্ট আমাদের দরকার হবে একটা ডাউন ট্রেন্ড, রাইট, একটা ডাউন ট্রেন্ড দরকার হবে। এরপরে আমরা মার্কেটে যে কোনো জায়গায় ডাউন ট্রেন্ড থাকলে হইলো। এখানে আমরা দেখতে পাচ্ছি ফলিং 3 মেথডস, যেটা বললাম বিভিন্নভাবে হইতে পারে। দেখেন এরকমভাবে হইতে পারে, ছবিতে যে একবারে যেমন দেখাইছে এমনই যে হবে ওইরকম না। এই যে দেখেন একটু গ্যাপ ডাউন ওপেনিং দিতে পারে, বিভিন্নভাবে হইতে পারে। গ্যাপ ডাউন ওপেনিং দিছে এবং আমাদের কনফার্মেশন কোনটা, এই যে এটার যে লো আছে এটা লো ব্রেক করছে এবং ইয়েস এখান থেকে আপনি ডাউনে ট্রেড করেন। অ্যান্ড একইভাবে ফরেক্স ট্রেডাররা কি করবে, ফরেক্স ট্রেডাররা টার্গেট কোথায় লাগাবে, ফরেক্স ট্রেডাররা ডাউন ট্রেন্ডের যতটুকু দূরত্ব ততটুক নিচে তারা টার্গেট লাগাবে, এখন কোয়েশ্চেন হচ্ছে স্টপ লস কোথায় লাগাবে। দেখেন যেই ক্যান্ডেলটা আমাদের প্যাটার্নের লাস্ট ক্যান্ডেল, প্যাটার্নের লাস্ট ক্যান্ডেলটা কোনটা আমরা দেখাই। দেখেন এটা হচ্ছে আমাদের প্যাটার্নের লাস্ট ক্যান্ডেল, এটার যে হাই আছে হাইয়ের মধ্যে স্টপ লসটা লাগাবেন। শেষ, একদম সিম্পল। আপনি কনসেপ্ট ক্লিয়ার মানে আপনি এভরিথিং ক্লিয়ার। এবং আমি এই ভিডিও শুরুতে একটা কথা বলছিলাম, ভিডিও যতই লং হোক আপনি বুঝেন। এবং এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আপনার 100% অনেক ইম্পর্টেন্ট। আপনি যদি বাইনারি ট্রেডার হয়ে থাকেন তাও আপনার জন্য ইম্পর্টেন্ট, আপনি যদি ফরেক্স ট্রেডার হয়ে থাকেন তাও আপনার জন্য ইম্পর্টেন্ট, আপনি যদি ক্রিপ্টো ট্রেডার হয়ে থাকেন তাও আপনার জন্য ইম্পর্টেন্ট, আপনি যদি স্টক ট্রেডার হয়ে থাকেন তাও আপনার জন্য ইম্পর্টেন্ট। সো আপনি শিখেন, ঠিক আছে। বাইনারি ট্রেডিংয়ে এরকম প্যাটার্ন অনেক সময় দেখা যায়। এবং এই যে আপনি এই ভিডিওটা দ্বারা আপনি এটা শিখলেন, আপনি অনেক কিছু শিখছেন ভাই, আপনি অনেক কিছু শিখছেন। এবং আমাদের ফার্স্ট সেক্টর আমরা শেষ করলাম, এখনও আমাদের আরও একটা টপিক আমাদের বাকি আছে। সবচাইতে আলোচিত, সবচাইতে ফেমাস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা সবচাইতে পরিচিত ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে হচ্ছে ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখন আপনাদের এটা এক্সপ্লেন করব যে ডোজি ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কি, এটা কত প্রকার, এটা কিভাবে কাজ করে, এটা ক্যান ক্রিয়েট হয়। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ক্যান ক্রিয়েট হয়, মানে যে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। দেখেন একটা কথা আছে, হিস্টোরি রিপিট ইটসেলফ। যখন মানুষ মার্কেটে এরকম দেখে, বা আপনি কি শিখলেন এই ভিডিওতে, যে আমরা যদি এরকম একটা জিনিস দেখি, এরকম নিয়ম ফলো করে আমরা এইভাবে ট্রেড করব, ওইভাবে হাজার মানুষও সেম কনসেপ্ট খাটায়,
সরি কোটি কোটি মানুষও সেম কনসেপ্ট খাটায় এবং তারাও এইটাই কল্পনা করে যে এরকম প্যাটার্ন দেখলে এরকম হবে এবং এগুলো প্যাটার্ন ক্রিয়েট হয়েছে হিস্টোরি রিপিট ইটসেলফ, কারণ মার্কেটে এরকম এরকম জিনিস মাঝে মাঝেই দেখা যায়, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই এটা একটা প্যাটার্ন হিসেবে হয়েছে এবং ইয়েস আপনি এই প্যাটার্নের নাম হয়তো কখনো শুনেন নাই, এই যে কি জানি ফলিং 3 মেথডস, রাইজিং 3 মেথডস, বাট এটা আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা এখনো পর্যন্ত কি কি শিখলাম? আমরা এখনো পর্যন্ত দুইটা ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখলাম এই 25 মিনিটে। একটা হচ্ছে রাইজিং থ্রি মেথডস মার্কেটে কিভাবে দেখতে পারেন, এটা কনফার্মেশন নিয়ে কিভাবে ট্রেড করতে পারেন, ফরেক্স ট্রেডাররা এটা কিভাবে ট্রেড করতে পারেন, বাইনারি ট্রেডাররা এটা কিভাবে ট্রেড করতে পারেন, এভরিথিং আমরা শিখছি। তারপরে আমরা শিখলাম ফলিং 3 মেথডস, ওইটা আমরা শিখলাম বাইনারি ট্রেডাররা কিভাবে ট্রেড করতে পারে, ফরেক্স ট্রেডাররা কিভাবে ট্রেড করতে পারে, মার্কেটে কিভাবে দেখতে পারি, কোথায় টার্গেট, কোথায় স্টপ লস লাগাবেন, এভরিথিং আমরা শিখছি, অফকোর্স শিখছি। এখন আমাদের লাস্ট টপিক এই ভিডিওর, আমি আপনাদের বলছিলাম যে এই ভিডিওতে আমি আপনাদের ডোজি ক্যান্ডেলস্টিক নিয়ে আলোচনা করব এবং ওইটার থেকেও বেশি আমি মনে করি এই ডোজি ক্যান্ডেলস্টিকটা অনেক অনেক ইম্পর্টেন্ট। মার্কেটে আপনি যদি 1 ঘন্টা যদি আপনি মার্কেটে বসেন, যে কোনো বাইনারি ট্রেডার হন, ফরেক্স ট্রেডার হন, আপনি 1 ঘন্টার জন্য মার্কেটে বসেন, 1 মিনিটের টাইম ফ্রেম বা যে কোনো টাইম ফ্রেমে আপনি বসেন, 1 ঘন্টায় আপনি 100 বার ডোজি ক্যান্ডেল দেখতে পারবেন। অ্যান্ড ডোজি ক্যান্ডেল অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস এবং অনেক অনেক সময় এটা আমাদের হয়ে থাকে। দেখেন আমরা জানি, ওয়েট আমি আপনাদের জুম করে দেখাই, ঠিক আছে, আপনারা দেখেন। আমি আগে দেখি টাইপস অফ ডোজি, ডোজি কয় ধরনের হয়ে থাকে। অ্যাট ফার্স্ট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডোজি, এটাকে আমরা ক্লাসিক ডোজি বলতে পারি, মানে নর্মাল যে ডোজিটা, এই ডোজিটা আমরা মানে এই শেপে দেখতে পারি। প্রত্যেকটা শেপ কেমনে হয় আমি এক্সপ্লেন করবো, ভিডিওটা আরও লং হবে বাট অনেক ইনফরমেটিভ, অনেক ইম্পর্টেন্ট হবে। তারপরে আমরা লং লেগ ডোজি, মানে এটার পা অনেক নিচে, একটু শ্যাডো বেশি, যাই হোক এই শেপের আমরা এটাকে লং লেগ ডোজি বলবো। আরেকটা হচ্ছে মানে প্রাইস ডোজি, ঠিক আছে। এই ডোজিটা কোনো আপার শ্যাডো নাই, কোনো লোয়ার শ্যাডো নাই, জাস্ট ক্লোজিং পয়েন্টেই, এন্ট্রি পয়েন্টেই ক্লোজিং, ঠিক আছে। এটা তেমন ইম্পর্টেন্ট না, এটা আমাদের মার্কেট তেমন একটা দেখা যায় না, বাট এটাও আপনি ধরে নিতে পারেন, এটাও দেখতে পারবেন অনেক। আরেকটা হচ্ছে আমাদের গ্রেভস্টোন ডোজি, আরেকটা হচ্ছে আমাদের কি গ্রেভস্টোন ডোজি, আরেকটা হচ্ছে ড্রাগন ফ্লাই ডোজি, ঠিক আছে। এই প্রত্যেকটা আপনি ডোজির শেপ আপনি দেখে নেন। এখন আমি আপনাদের এক্সপ্লেন করি। দেখেন আসলে আমাদের একটা ক্যান্ডেল ক্যান ক্রিয়েট হয়, আপনি এইটা বুঝলে আপনি বুঝবেন যে ডোজি ক্যান্ডেল ক্যান ক্রিয়েট হয়। দেখেন আমাদের 1 মিনিটের একটা ক্যান্ডেল, সাপোজ 1 মিনিটের একটা মার্কেটে আপনি ইউরো ইউএসডিতে আছেন, আপনি কোন মার্কেটে আছেন? ইউরো ইউএসডি মার্কেটে আপনি আসেন এবং এই মার্কেটে 1 মিনিটের টাইম ফ্রেমে আপনি আসেন এবং একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে। এর মানে কি ভাই? 1 মিনিটের টাইম ফ্রেমে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, এর মানে আমি যে মার্কেটটা দেখতেছি মানে ইউরো ইউএসডি, এই মার্কেটে 1 মিনিটের জন্য লাস্ট 1 মিনিটে আমাদের প্রাইসটা বাড়ছে। সো প্রাইস বাড়ছে মানে বাই হয়েছে, দ্যাটস ওয়াই আমাদের গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। যখন আমাদের মার্কেটে বাই হয় তখন গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়, যখন আমাদের মার্কেটে সেল হয় তখন আমাদের রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়। ইয়েস, প্রাইস আপ ডাউনের ফলে এটা হয়। আপনি আগে এটা বুঝেন যে রেড এবং গ্রিন ক্যান্ডেল ক্যান ক্রিয়েট হয়। সিম্পল একটা জিনিস আপনাকে আমি বুঝিয়ে দিলাম 1 মিনিটে। এখন আপনি এটা বুঝবেন যে ডোজি ক্যান্ডেল ক্যান ক্রিয়েট হয়। দেখেন এখন আমাদের মার্কেটে ইচ্ছা মতো বাই হইতেছে, মার্কেটে ইচ্ছা মতো বাই হইতেছে, ইচ্ছা মতো সেলও হইতেছে, ঠিক আছে। দুইটার প্রেশারই অনেক, সেলার্সও আছে অনেক, অনেক অনেক পরিমাণে সেল হইতেছে, আবার অনেক অনেক পরিমাণে বাই হইতেছে, ঠিক আছে। তো বাই সেল হইতে হইতে আমাদের ক্যান্ডেল শুরুতে আমাদের প্রথম 10 সেকেন্ড ক্যান্ডেলটা আমাদের ধরেন আপে গেছে। প্রথম 10 সেকেন্ড আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের আমি ওয়েট একটা জিনিস দেখাই, এটা হচ্ছে আমাদের মানে স্টার্টিং পয়েন্ট, মানে ক্যান্ডেলটা এখান থেকে স্টার্ট হয়েছে। তো প্রথম 10 সেকেন্ড আমাদের ক্যান্ডেলটা একটু আপে গেছে, বাট আবার সেলার্সের প্রেশার আসছে, সেলার্সের প্রেশার আইসে আমি আপনাদের দেখাই, সেলার্সের প্রেশার আসছে, ওয়েট আমি এটা মুছি, সেলার্সের প্রেশার আমাদের এগেন আসছে এবং ক্যান্ডেলটা ওই যে আমাদের আপে গেছিল যতটুক আপে, যে এতটুকু আপে আমার সরি গাইস, ওয়েট গাইস। তো দেখেন এতটুকু আমাদের আপে গেছিল, ওই আপের থেকে যে আবার নিচে এসে পড়ছে, সো ওইখানে আমাদের একটা শ্যাডো ক্রিয়েট করছে। আর আমরা যে ক্যান্ডেলের মধ্যে যে ডান্ডিটা দেখি ওইটা হচ্ছে আমাদের শ্যাডো। এই যে শ্যাডোটা অ্যাকচুয়ালি এইভাবে ক্রিয়েট করে, যখন ক্যান্ডেলটা একটুক্ষণের জন্য যতটুকু আপে যায় ততটুকু উপরে আমাদের শ্যাডোটা ক্রিয়েট করে। আশা করি আপনি এখনো বুঝতে একটু কষ্ট হইতেছে, বাট আপনি বুঝবেন। তো ততটুকু উপরে আমাদের একটা শ্যাডো ক্রিয়েট করছে এবং মার্কেট কি করলো, সেলার্সের প্রেশার বাড়লো, এগেইন আমাদের মার্কেট এখান থেকে আবার ডাউনে এসে পড়লো। পরের 50 সেকেন্ড, প্রথম 10 সেকেন্ড আমাদের মার্কেট আপে গেছে, পরের 50 সেকেন্ড আমাদের মার্কেট ডাউনে আসছে, ডাউনে আইসা আবার লাস্ট 5 সেকেন্ডে, মানে আমার এক্সাম্পলই বুঝেন,
লাস্ট 5 সেকেন্ডে আবার বায়ার্সের প্রেশার হয়েছে, আমাদের এইখানে যতটুক ডাউনে আসছিল ততটুক নিচে আমাদের আবার নিচে শ্যাডো ক্রিয়েট করছে, যেটা বললাম যে ডান্ডে ক্রিয়েট করছে, কারণ সর্বোচ্চ নিচে ওই পর্যন্ত গেছিল এবং মার্কেটে বায়ার্সের প্রেশার এগেইন দেখা গেছে এবং মার্কেটে এগেইন আমাদের বাই হয়েছে। এখানে এগেইন আমাদের ছোট্ট একটা হয় রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে, হয় গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে। এর মানে কি? এর মানে আমাদের বায়ার্সের প্রেশারও অনেকটা বেশি। এখানে যদি আমাদের গ্রিনও হয়, এইটুক যদি আমাদের গ্রিনও হয়, ছোট্ট মোট্ট হয়েছে, এর মানে কি আমাদের বায়ার্সেরও প্রেশার আছে, যেহেতু এতটুকু আপে গেছিল, এতটুকু আবার ডাউনে আসছিল। আবার এটা যদি ছোট্ট মোটো রেডও হয় তাইলেও সেম কথা, আমাদের বায়ার্স এবং সেলার্সের প্রেশারটা সমপরিমাণ, ঠিক আছে? এর মানে আমরা কি বুঝলাম? বায়ার্স অ্যান্ড সেলার্স কনফিউজ। বায়ার্স এবং সেলার্স হচ্ছে কনফিউজ কেন? কারণ বাইসের প্রেশারও বেশি, মানে আপে ট্রেড করতেছে ওইটার প্রেশারও বেশি, ডাউনে ট্রেড করতেছে ওইটার প্রেশারও বেশি। আমাদের মার্কেট আপেও গেছিল, ডাউনেও গেছিল, বাট অ্যাট ফার্স্ট আমাদের মাঝখানে আইসা ক্লোজ হয়েছে, যেখানে আমাদের ক্যান্ডেলটা শুরু হয়েছে। এখন ছোট্ট মোট্ট হয়তো আমাদের রেড হয়েছে বা ছোট্ট মোট্ট গ্রিন আমাদের হয়েছে, এনি কালার হইতে পারে, ইয়েস। এইটাই আমাদের ক্লাসিক ডোজি। এবং এতক্ষণে আপনি কি বুঝলেন? আপনাকে আমি আস্তে ধীরে বুঝাইছি। অন্য একটা টিচার থাকলে আপনাকে কীভাবে বুঝাইতো? আপনাকে বুঝাইতো যে ছোট্ট একটা ক্যান্ডেল ক্রিয়েট হয় এইভাবে এইভাবে, ওইটাই হচ্ছে ডোজি। বাট আমি আপনাদের একদম এক্সাম্পলই বুঝাইলাম যে ডোজিটা অ্যাকচুয়ালি কীভাবে ক্রিয়েট হয়, বুঝেন? তো এইভাবে আমাদের এখন আপনি আশা করি কমন সেন্স কাটে আপনি এটা বুঝে গেছেন যে ডোজি ক্যান্ডেল স্টিকটা কেন ক্রিয়েট হয়। ডোজি ক্যান্ডেল স্টিকটা তখনই ক্রিয়েট হয় যখন আমাদের বায়ার্স এবং সেলার্স কনফিউজ থাকে। বায়ার্স এবং সেলার্স দুইজনের প্রেশারই অনেক বেশি থাকে, দুইটাই কনফিউজ থাকে এবং এক লাস্ট যায় আমাদের উপরেও মার্কেট গেছে, নিচেও মার্কেট গেছে, বাট আমাদের যেখানে ক্যান্ডেলটা শুরু হয়েছে ওইখানে যাই ক্লোজ হয়ে যায়। হয় ছোটো মোটো একটা রেড ক্যান্ডেল হয়, ছোটো মোটো একটা গ্রিন ক্যান্ডেল হয়। এর মানে আমাদের বায়ার্স এবং সেলার্স কনফিউজ। এর মানে মার্কেট আমাদের কোন দিকে যাইতে পারে, আপে না ডাউনে, এটা আমরা কনফিউজ, ঠিক আছে? তো ডোজি ক্যান্ডেলের সবচাইতে ডার্ক সাইড হচ্ছে, আমি আপনাদের ডোজি ক্যান্ডেলের ডার্ক সাইডটা বুঝাই। দেখেন, ওইটা আমি সবগুলো রিমুভ করে নিই। দেখেন, আপনি এর আগেও আপনি একটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন শিখছেন, ফলিং থ্রি মেথডস। আপনারা প্রত্যেকটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নে হয়তো আপনারা রেড গ্রিন বা বিভিন্ন ধরনের ক্যান্ডেল আপনারা দেখতে পারেন, বাট ডোজি ক্যান্ডেলিস্টিক এরকম একটা ক্যান্ডেলিস্টিক, এইটা তখনই ক্রিয়েট হয় যখন আমাদের বায়ার্স এবং সেলার্স দুইজনেই কনফিউজ থাকে। ইয়েস, দুইজনেই আমাদের কনফিউজ থাকে, তখনই আমাদের ডোজি ক্যান্ডেলটা ক্রিয়েট হয়। তো অ্যাকচুয়াল সিস্টেমটা বা ডোজি ক্যান্ডেলের ট্রেড করার সিস্টেমটা হচ্ছে অ্যাভয়েড। এখন আপনি এটা বলতে পারেন যে তাইলে আমাদের এইটা শিখা কি লাভ হইলো? এটা শিখা এইটাই লাভ হইলো যে আপনি যখনই মার্কেটে ডোজি ক্যান্ডেল দেখবেন, আপনি যেই ট্রেন্ডেই দেখেন আপনার অ্যাভয়েড করতে হবে। এখন ডোজিতেও ট্রেড করার সিস্টেম আছে, ইয়েস, ডোজিতেও ট্রেড করার সিস্টেম আছে, ডোজিতেও ট্রেড করার স্ট্র্যাটেজি আছে, বাট ডোজি ক্যান্ডেলিস্টিক ম্যাক্সিমাম সময় 50% সময়ই ওইখানে ট্রেড করতে হয় না বা ওইটা কাজ করে না। সো আপনি যখনই মার্কেটে ডোজি দেখতে পারবেন তখনই অ্যাভয়েড করবেন। আপনি ডাউন ট্রেন্ডেই ডোজি দেখেন, আপনি আপ ট্রেন্ডেই ডোজি দেখেন, এনিওয়্যার যখনই আপনি ডোজি দেখেন আপনার অ্যাভয়েড করতে হবে। তো এটা তো আমরা শিখলাম ক্লাসিক ডোজি। এখন আমরা বাকি ডোজিগুলো কিভাবে ক্রিয়েট হয় ওইটা আমরা শিখি, এবং এটা শেখার ফলে আমাদের নলেজ অনেকটু গেইন হইতেছে এবং আমরা সতর্ক হইতে পারতেছি। এবং এই ভিডিওর লাস্টে আমি এটাও শিখিয়ে দিব যে আপনি যদি অ্যাভয়েড ছাড়া, মানে সবসময় তারা অ্যাভয়েড করতে হয় না, ডোজিতেও ট্রেড করার নিয়ম আছে। এই ভিডিওর লাস্টে আমি এটা শিখাবো, মানে দুইটা ডোজি আছে, দুই ধরনের ডোজি আছে, যেই দুই ধরনের ডোজিতে আমরা ট্রেড করতে পারি। ইয়েস, ওইটা আমি লাস্টে কথা বলবো। সো আমরা ডোজি ক্যান্ডেলস্টিকে ট্রেড কিভাবে করবো অ্যাভয়েড ছাড়া, ওইটাও আপনি এই ভিডিওতে শিখতে পারবেন। সো লেটস গো, আমরা নেক্সট মানে আরেকটু শিখি। তো আমাদের স্ট্যান্ডার্ড ডোজি বা ক্লাসিক ডোজি যেটা, ওইটা আমাদের ডান, ওইটা আমাদের শিখা ডান। এখন আমরা লং লেগ ডোজি আমরা শিখবো। লং লেগ ডোজিটা কি? আমাদের মানে নিচে যে শ্যাডোটা ওইটা বেশি থাকবে। তো দেখেন, একইভাবে সেমভাবে ক্রিয়েট হয়। এইটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট, এটা আমাদের স্টার্টিং পয়েন্ট মানে ক্যান্ডেলের, এবং মার্কেট আমাদের ধরেন এতটুক আপে গেছে, দেখেন আমাদের ওয়েট, আমি এটা বড় করে নেই, ঠিক আছে, এবং আমি এটা দিয়ে মুইসা নেই আগে, ঠিক আছে, আমি আপনাদের একদম সুন্দরভাবে বুঝাই। এটা আমাদের স্টার্টিং পয়েন্ট এবং আমাদের এইখানে এতটুক আপে আমাদের গেছে, ক্যান্ডেল এতটুক আপে গেছে, এবং আমাদের আপের থেকে মার্কেট এগেইন আবার সেলার্সের প্রেশার। ওই যে ডোজি কখন ক্রিয়েট হয়? যখন বায়ার্স এবং সেলার্স কনফিউজ থাকে। তো আমাদের বায়ার্সের প্রেশার আবার কমে আসছে, আবার সেল করছে পাবলিক। তো এই ক্যান্ডেলেই, ওই সেম ক্যান্ডেলেই আমাদের প্রথম 10 সেকেন্ডে ধরেন আপে গেছে, তারপরে ক্যান্ডেলটা এগেইন নিচে এসে পড়ছে এবং আমাদের যতটুকু আপে গেছিল ততটুকু আমরা মুইসা দিব, এবং এইখানে আমাদের একটা শ্যাডো ক্রিয়েট করছে, ধরেন এতটুক,
সরি গাইস, সরি ওয়েট, আমি আপনাদের এইটা ভালো মতো ড্র করি। ধরেন এই যে এতটুকু উপর পর্যন্ত আমাদের গেছিল, এতটুকু আমাদের উপরে একটা দাগ ক্রিয়েট করছে, ওই যে শ্যাডো ক্রিয়েট করছে। এবং মার্কেট আমাদের সেলার্সের প্রেশার এত ছিল যে আমাদের সেলার্স এতটুকু আমাদের সেল করছে, মানে এতটুকু নিচ পর্যন্ত আমাদের আসছে পরের 30 সেকেন্ডে। এবং আবার বায়ার্সের প্রেশার দেখা গেছে, এই যে যতটুকু নিচে আমাদের আসছিল আবার বাই হইতে হইতে আবার ওইটা উপরে গেছে গা। ঠিক আছে, আমরা আগে ওয়েট, আমরা আগে দেখেন এখানে আবার ড্র করি। আমাদের এতটুক নিচ পর্যন্ত ক্যান্ডেলটা আসছিল, এর মানে কি আমাদের যে নিচের যে শ্যাডোটা, লোয়ার শ্যাডো মানে আমাদের লেগ, এটাকে এর জন্য লং লেগ শ্যাডো বলে। মানে নিচের শ্যাডোটা বড় থাকবে, উপরের শ্যাডোটা ছোট থাকবে। সহজ ভাষায় আমরা কিভাবে বুঝি, উপরের শ্যাডোটা ছোট থাকবে, নিচের শ্যাডোটা বড় থাকবে, শেষ। সহজ ভাষায় আমরা বুঝলাম। তো এটা হচ্ছে আমাদের লং লেগ ডোজি, এবং সর্বোচ্চ নিচে এই পর্যন্ত আসলো, এখানে শ্যাডো ক্রিয়েট করছে। এবং একই কথা ক্লোজিং পয়েন্টে যায় আমাদের হয় ছোট মোটো একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে, হয় ছোট মোটো একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে। যে কোনো কালারই করুক, মানে আমাদের লং মানে পাটা যখন বড় থাকবে, মানে নিচের শ্যাডোটা বড় থাকবে, ওইটা আমাদের লং লেগ ডোজি। এবং এইখানেও সেম ভাই, এইখানেও সেম, আমাদের বায়ার্স এবং সেলার্স কনফিউজ, দুইটার প্রেশারে অনেকটা বেশি। কাজ কি অ্যাভয়েড। এবং আমাদের দুইটা ডোজি আছে, যেই দুইটা ডোজিতে আমরা অ্যাভয়েড না কইরাও ট্রেড করতে পারি, ওটা লাস্টে আপনি দেখবেন। তো আপনি বুঝলেন যে আমাদের এই লং লেগ ডোজি হইলে কি করতে হবে, এনি মার্কেটে হোক ডাউন ট্রেন্ডে হোক আমাদের অ্যাভয়েড করতে হবে। এবং আমরা ডাউন করলাম আরও একটা ডোজি, ঠিক আছে, দেখেন আমরা লং লেগ ডোজি আমরা ডাউন করলাম, এটাও আমাদের ডান, ঠিক আছে। এখন আমাদের এই যে 4 প্রাইস ডোজি, এটা কখন হয় দেখেন, মানে এরকম একটা সিচুয়েশনও মাঝে মাঝে ক্রিয়েট হয় যে আমাদের ধরেন এইখানে ক্যান্ডেল শুরু হয়েছে, এইখানে ক্যান্ডেল শুরু হয়েছে, মার্কেটে বায়ার্স এবং সেলার্স দুইজনের প্রেশারই একদমই সেম, যেই কারণে মার্কেট আপেও যাইতে পারে নাই, মার্কেট ডাউনেও যাইতে পারে নাই, কোনো দিকেই মার্কেট যাইতে পারে নাই। এবং যেখানে স্টার্ট হয়েছে সেইখানেই মার্কেট ক্লোজ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ওই যে নামটা কি বুঝে গেলাম, নাম তো আর মনে রাখতে হবে না, আপনি মনে রাখলে হবে। দেখেন 4 প্রাইস ডোজি, এটা একটা আনকমন ডোজি, এটা অ্যাকচুয়ালি দেখা যায় না, বাট এটাও একটা টাইপ আর কি, ধরতে পারেন। তো এটাও আমরা বুঝে গেলাম। এবং আমরা এখন লাস্ট হচ্ছে গ্রেভস্টোন ডোজি অ্যান্ড ড্রাগন ফ্লাই ডোজি। ইয়েস, এই দুইটা ডোজি যদি মার্কেটে আপনি দেখেন, আপনি ট্রেড করতে পারেন। ইয়েস, এই দুইটা ডোজি আপনি মার্কেটে দেখলে আপনি ট্রেড করতে পারেন। এবং আগের যে ক্লাসগুলো আসছিল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ওই ক্লাসগুলোতে আমি এই দুইটা ডোজি সম্পর্কে কীভাবে ট্রেড করতে হয় আমি শিখাইছি, বাট আমি এখন আবার শিখাই। দেখেন ডাউন ট্রেন্ডে যদি, এটা হচ্ছে আমাদের রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ধরতে পারেন। ডাউন ট্রেন্ডে যদি আমাদের একটা গ্রেভস্টোন ডোজি হয়, গ্রেভস্টোন ডোজি কোনটা, গ্রেভস্টোন ডোজিটা কিভাবে ক্রিয়েট হয়, যখন আমাদের বায়ার্স পুরা মানে ক্যান্ডেলটা সম্পূর্ণ আপে থাকে এবং লাস্ট সময়ে আইসে আমাদের সেলার্সের প্রেশার এতটুকু বাইরে যায় যে ক্যান্ডেল ছোট করে যেখানে এন্ট্রি হয়েছিল ওইখানে আবার ক্লোজিং দেয়, এটাকে আমাদের গ্রেভস্টোন ডোজি বলে। সো ডাউন ট্রেন্ডে যখন আমরা একটা গ্রেভস্টোন ডোজি দেখবো, তো তখন আমরা এটা আমাদের কনফার্মেশন যে মার্কেট এখন আপে যাবে। এবং ওই যে প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কনফার্মেশন কিভাবে নিতে হয়, আমাদের হাই কোনটা এই মার্কেটের হাই কোনটা, ডাউন ট্রেন্ডে, এটা কিন্তু রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ডাউন ট্রেন্ডে একটা গ্রেভস্টোন ডোজি হয়েছে, এর মানে এটার হাই হচ্ছে এটার হাই যখনই ব্রেক করবে তখনই আমরা আপে ট্রেড করবো। যেই ক্যান্ডেলে এটার হাই ব্রেক করবে, যে কোনো ক্যান্ডেল হোক, যতটুকু গ্রিন ক্যান্ডেলই হোক, ছোট গ্রিন ক্যান্ডেল হোক, বড় গ্রিন ক্যান্ডেল হোক, এটার হাই যখনই ব্রেক করবে তখনই আমরা আপে ট্রেড করব। এবং আমাদের ড্রাগন ফ্লাই ডোজি, এটা আমাদের এই ডাউন ট্রেন্ডে কাজ করে না। ড্রাগন ফ্লাই ডোজি যেটা, ওটা আমাদের হচ্ছে আপ ট্রেন্ডে কাজ করে। এবং একইভাবে আমরা আপ ট্রেন্ডের মার্কেটে যদি একটা সাপোজ ড্রাগন ফ্লাই ডোজি দেখতে পারি, যে ডোজি আমাদের এখানে এই নিচ পর্যন্ত শ্যাডো আছে। নিচ পর্যন্ত শ্যাডো কেন, কারণ ওই যে মার্কেট প্রথম থেকে যখন ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে তখন ক্যান্ডেলটা নিচে আসছিল, বাট লাস্টে বায়ার্সের প্রেশার এতটুকু বাইরে গেছে যে ক্যান্ডেল আবার ওই এন্ট্রি পয়েন্টে যায় ক্লোজিং দিছে, এটাকে আমরা ড্রাগন ফ্লাই ডোজি বলবো। এবং আপ ট্রেন্ডে যখন একটা ড্রাগন ফ্লাই ডোজি দেখবো, এবং ওইটার লো কোনটা, ওইটার লো হচ্ছে এইটা, ওইটার লো যখনই ব্রেক করবে, অবশ্যই লো ব্রেক করতে হলে কয়েকটা রেড ক্যান্ডেলের দরকার হবে, একটা রেড ক্যান্ডেলও ব্রেক করতে পারে, বড় একটা রেড ক্যান্ডেল বা 2-3টা রেড ক্যান্ডেলও ব্রেক করতে পারে। এটা লো যখনই ব্রেক করবে, ইয়েস, তখন আমরা ডাউনে ট্রেড করবো। আর এই দুইটা হচ্ছে একটা রিভার্সাল প্যাটার্ন। এর মানে আমরা কি বুঝলাম, আমরা যখন অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড ডোজি বা ক্লাসিক ডোজি যখন দেখবো তখন আমরা অ্যাভয়েড করবো, লং লেগ ডোজি দেখলে আমরা অ্যাভয়েড করবো, এই ডোজি দেখাই যায় না, দেখা গেলে অ্যাভয়েড করবো। এবং গ্রেভস্টোন ডোজি এবং ড্রাগন ফ্লাই ডোজিতে আমরা ট্রেড করতে পারি এই সিস্টেমে। আশা করি এই ভিডিওতে আপনি এখনো পর্যন্ত
একদম ফুল ক্লিয়ার। আপনাদের উপরে আরও 2টা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখাইছি এবং প্রত্যেকটা ডোজি ক্যান্ডেলস্টিক বা প্রত্যেক ধরনের ডোজি নিয়ে আমি আলোচনা করলাম এবং ভিডিও অনেকটুকু লং হয়েছে। আশা করি আপনি অনেক কিছু শিখতে পারছেন এবং এই ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে এক্ষুনি বায়ো থেকে আমাদের ডিসক্রিপশন থেকে আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেল জয়েন করেন এবং আমাদের সাথে আরেকটু কানেকশন আপনারা রাখতে চাইলে ডিসক্রিপশনে কিন্তু আমাদের ধরতে পারেন, ডিসক্রিপশনে আমাদের টিকটক অ্যাকাউন্টের লিঙ্কও দেওয়া আছে, আপনি ওইটাও ফলো দিতে পারেন। ঠিক আছে, সো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং আশা করি অনেক কিছু শিখতে পারছেন। সবাই কমেন্টে জানাবেন যে কি কি শিখতে পারছেন বা আপনি শিখতে পারছেন কিনা। আশা করি এই 40 মিনিটের ক্লাসে আপনি অনেক কিছু শিখতে পারছেন। তো এভরিথিং শেষে, ভিডিও শেষে, আপনাদের শেখানো শেষে একটা কথাই বলতে চাই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এবং লাস্ট আরেকটা আপডেট আপনাদের দিয়ে যাই, নতুন যে কোর্স আসতেছে ওই কোর্সটা খুব সুন আস্তে আস্তে আপলোড করা হবে এবং আপনাদের রেগুলার এপিসোডও আপলোড করা হবে এবং একদিন মাঝে মাঝে গ্যাপ যাইতে পারে। ঠিক আছে, কারণ এখন অনেক ইম্পর্টেন্ট বা অনেক বড় বড় ক্লাস আপলোড করা হইতেছে, তো একদিন গ্যাপ যাইতে পারে। বাট এখন থেকে আগের মতো অ্যাক্টিভিটি বা রেগুলার অ্যাক্টিভিটি আপনারা পাবেন এবং কোর্স নিয়ে আপডেট জানতে চাইলে আপনারা আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন করেন।